পুরুষেরা জিহাদের ময়দানে জিহাদ করেছে, সাহাবায়ে কেরাম দ্বীন কায়েমের জন্য লড়াই করেছে, কিন্তু ঘরের স্ত্রীরা, তাদের নববধূরা তাদেরকে সহযোগিতা করেছে। এখানে আপনারা যারা এসেছেন, আমি জানি আপনাদের স্বামী, আপনাদের ভাই অনেকেই সংগঠনের দায়িত্বে আছেন। আপনারা যদি আপনাদের স্বামীকে সেভাবে, যে এটা একটা আজকের এই দ্বীন কায়েম, এটা একটা জিহাদের অংশ, আপনিও চাইলে আপনি স্বামীকে সাপোর্ট দিতে পারেন, আপনার সন্তানকে সাপোর্ট দিতে পারেন, আপনার ভাইকে সাপোর্ট দিতে পারেন। আমরা দুনিয়াতে এসেছি কেবল চাকরি বাকরি করব, বিয়ে শাদী করব, আমাদের সন্তান সন্ততি হবে, সুন্দর একটা সংসার হবে, কেবল এটার জন্য নয়। এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর, আকাশের তারকাগুলো আল্লাহর, এই জমিনে যাহা কিছু সৃষ্টি করেছে আল্লাহর। অতএব এই জমিনে দ্বীনও কায়েম করতে হবে আল্লাহর। এই দ্বীন কায়েম করার জন্য আমাকে, আপনাকে, আপনি ঘরে ভূমিকা রাখবেন, আমরা মাঠে ভূমিকা রাখবো। আপনার ঘরটাকেই আপনাকে জিহাদের ময়দান বানাতে হবে। আপনি যদি ঘরটাকে জিহাদের ময়দান বানাতে পারেন, এই জমিনটাতে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ কথা, একটা কথা বলে যায়, একটি হাদিস রসুল বলেছেন, ও মা জাতি, ও আমার নারীরা, ও আমার মহিলা উম্মতরা, শুনো, তোমার সন্তানকে তিনটা জিনিস শিক্ষা দিবা। কয়টা? একটা হলো রসুল প্রেম শিখাও, সন্তানকে নবী প্রেম শিখাও। 2, আহলে বাইতের মহব্বত শিখাও। 3, কোরআন শিখাও। নবী প্রেম যদি সন্তানের কলবে ঢুকে যায়, আহলে বাইতের মহব্বত যদি ঢুকাই দিতে পারেন, তাকে যদি কোরআন শিখাতে পারেন, এই সন্তান হবে আদর্শবান, চরিত্রবান সন্তান। এই সন্তান নিয়ে আপনার আর কোনো টেনশন নাই। আজকে সন্তান নষ্ট হচ্ছে, সন্তান মাদকাসক্ত হচ্ছে, সন্তান ইয়াবা আসক্ত হচ্ছে, সন্তান গেম আসক্ত হচ্ছে, সন্তান ফ্রি ফায়ার গেমে আসক্ত। আপনার কথা শুনে না, কারণ আপনি সন্তানকে ছোটবেলায় যেটা শিখাবার কথা সেটা আপনি শিখান নাই। দ্বীন কায়েমের জন্য এই 3টা কাজ যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি মা হিসেবে সফল হবেন, আপনার সংসার সুন্দর হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।